সিএএ নিয়ে লাগাতার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আসুন জেনে নিন সত্যি কথা। নাগরিকত্ব সংশোধনী আইন ভ্রম। ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। সত্য, নাগরিকত্ব সংশোধনী আইনে কোনো ব্যক্তিরই নাগরিকত্ব চলে যাবে না। এই আইন আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এবং পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেবে। কোনো ভারতীয়রই নাগরিকত্ব বিপন্ন হবে না। ভ্রম। নাগরিকত্ব প্রমাণ করতে নথিপত্র জোগাড় করতে হবে, না হলে নির্বাসিত করা হবে। সত্য, সরকার স্পষ্ট করে দিয়েছে যে সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। ভ্রম। অসম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশিরভাগ মানুষের মধ্যে এই আশঙ্কা রয়েছে যে এই আইন বলবৎ হওয়ার পর তাদের এলাকায় প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সংস্কৃতি এবং ভাষাগত বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। সত্য, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের মানুষদের সিএএ আইনের জন্য কোনো ক্ষতি হবে না। ভ্রম। সিএএ দেশের জন্য ক্ষতিকারক। সত্য, এই আইনের উদ্দেশ্য ধার্মিক নিপীড়নের জেরে ভারতে শরণ নেয়া মানুষদের রক্ষা করা। এটি তাদের এদেশে অবৈধভাবে বসবাসের দায়ে আইনের কোপে পড়ার হাত থেকে সুরক্ষা কবচ প্রদান করবে। ভ্রম। সিএএ এর জন্য অনুপ্রবেশ বৃদ্ধি পাবে। সত্য, নাগরিকত্বের জন্য বিবেচিত হতে গেলে আবেদনকারীকে 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে প্রবেশ করে থাকতে হবে। নাগরিকত্বের জন্য আবেদন indiancitizenship.online.nic.in অনলাইনে করা যাবে।